বি এ বে, বি ই বি, বি আই বাই, বি ও বো, বি ইউ বিউ, বি ওয়াই বাই, সি এ কে, সি ই সি, সি আই সাই, সি ও কো, সি ইউ কিউ, সি ওয়াই সাই, ডি এ ডে, ডি ই ডি, ডি আই ডাই, ডি ও ডু, ডি ইউ ডিউ, ডি ওয়াই ডাই। তোমরা যারা ইংলিশে সঠিক উচ্চারণ না করতে পারার কারণে ইংলিশ রিডিং পড়তে কিংবা বলতে পারো না, তাদের জন্য আজকে আমি একটা গুরুত্বপূর্ণ লেসন নিয়ে এসেছি। দেখো বন্ধুরা, তোমরা নিশ্চয়ই ছোটোবেলায় কয়াকারে কা, কয় হর্ষই কি, কয় দীর্ঘই কি, আবার ক্ষয়াকারে খা, ক্ষয় হর্ষই খি, ক্ষয় দীর্ঘই খি এগুলো পড়ে এসছো, যাতে করে সঠিক পড়ার জন্য উচ্চারণ যেন নির্ভুল হয়ে থাকে। ঠিক তেমনি আজকে আমরা জানব কিভাবে নির্ভুল উচ্চারণ করে সঠিক উপায়ে ইংলিশ শেখা যায়। তো দেখো, সেই জন্যে আজকে আমি তোমাদের জন্য এই লেসনটা নিয়ে এসেছি। এফ এ ফে, এফ ই ফি, এফ আই ফাই, এফ ও ফো, এফ ইউ ফিউ, এফ ওয়াই ফাই, জি এ গে, জি ই জি, জি আই যাই, জি ও গো, জি ইউ গিউ, জি ওয়াই গাই। দেখতে পাচ্ছ আমি কিন্তু প্রত্যেকটা এ বি থেকে শুরু করে সি ডি এগুলো প্রত্যেকটা লিখেছি, এবং তাদের নিচে সঠিক যে উচ্চারণটা কি হয় সেটাও আমি দেখিয়ে দিয়েছি। দেখো প্রত্যেকটা নিচে এই যেমন দেখছো, এইচ এ হে, এইচ ই হি, এইচ আই হাই, এইচ ও হো, এইচ ইউ হিউ, এইচ ওয়াই হাই। তো এবারে কিছু আমি তোমাদের আরেকটু ভালোভাবে দেখাই। ধরো বন্ধুরা, আমরা যদি লিখতে যাই বাইসাইকেল, কথাটা লিখব বাইসাইকেল। দেখো বাইসাইকেল লিখতে গেলে বাইসাইকেল, তো আমি কিভাবে লিখব? এই যেমন বাই কথাটা লিখতে গেলে দেখো এখানে কি আসছে, বি ওয়াই বাই, বি ওয়াই বাই, তাহলে আমি লিখে দিলাম বি ওয়াই বাই। তারপর আসছে সাই, তারপর এখানে দেখছো সাই, সাইয়ের জন্য এখানে দেখো এখানে সি ওয়াই সাই আছে, তাহলে আমি লিখে দিলাম এখানে সি ওয়াই সাই। তারপর কেল, সি এল ই, বি বাই সাইকেল, বি ওয়াই বাই সি ওয়াই সাই, সি এল ই কেল, বাইসাইকেল। এইভাবে আমি একটা কেটে কেটে একটা আমি ওয়ার্ড তৈরি করে নিলাম এখানে, যেগুলো আমরা পড়ে এলাম এর মাধ্যমে। বাইসাইকেল মানে যে আমরা সাইকেল চালাই, সেই সাইকেলের কথা বলা হচ্ছে। আরও কিছু তোমাদের গুরুত্বপূর্ণ এক্সাম্পল দেখাবো, তো একটুখানি আগে আরও একটু আমরা এগিয়ে নিই পড়াটাকে। দেখো জে এ জে, জে ই জি, জে আই যাই, জে ও জো, জে ইউ জিউ, জে ওয়াই যাই, কে এ কে, কে ই কি, কে আই কাই, কে ও কো, কে ইউ কিউ, কে ওয়াই কাই, এল এ লে, এল ই লি, এল আই লাই, এল ও লো, এল ইউ লিউ, এল ওয়াই লাই, এম এ মে, এম ই মি, এম আই মাই, এম ও মো, এম ইউ মিউ, এম ওয়াই মাই। আচ্ছা ধরো এবার আরও একটি আমি তোমাদের ভালোভাবে একটা এক্সাম্পল দিয়ে দেখাই। ধরো আমরা যদি লিখতে চাই, ধরো আমরা লিখব মোহন, মোহন। তো মোহন কথাটা ধরো একটা কারোর নাম মোহন আছে, তো আমরা এটা কীভাবে লিখব?
মোহন। মো কিসে হয়? দেখো এক্ষুনি আমরা দেখালাম MO মো। তাহলে মো উচ্চারণটা যেভাবে হবে আমরা সেইভাবে পরস্পর করে যাব। তাহলে MO লিখব, মো হয়ে গেল। তারপরে মোহন, হো, মোর পরে হো। তো হো কিভাবে আসবে? দেখো আমরা এইচে পড়েছিলাম, এইচ যেটা, এইচে হে, এইচি হি, HI হাই, HO হো, HO। হো কিসে আসছে? HO। তাহলে HO, MOHO। শেষে দেখো দন্তান্ন আছে। দন্তান্ন উচ্চারণটি ইংলিশ কোন লিটারে হয়? এনের ক্ষেত্রে আসে, ওই জন্য আমরা শেষে এন লিখে দিলাম। মোহন। কেটে কেটে আমরা এইভাবে একটা সঠিক উচ্চারণের মাধ্যমে একটা আমরা ওয়ার্ড তৈরি করছি বা কোনো একটা নামের স্পেলিংটা আমরা লিখে দিতে পারলাম। মোতে MO মো, আর হো HO হো। তারপর দন্তান্ন এর উচ্চারণটা এনে আসে, তাই আমরা এন বসিয়ে দিলাম। এখানে হয়ে গেল মোহন। তো আবার একটু দেখে নিই তারপরে কি আছে। PA পে, PEP, PI পাই, PO পো, PU পিউ, PY পাই। RA রে, RE রি, RI রাই, RO রো, RU রিউ, RY রাই। দেখো প্রত্যেকটা কিন্তু আমি নিচে ইংলিশের উচ্চারণ কী হবে তার সঠিক বানানটাও নিচে লিখে দিয়েছি। এবার দেখো SE সে, SE সি, SI সাই, SO শো, SU সিউ, SY ছাই। TA টে, TE টি, TI টাই, TO টু, TU টিউ, TY টাই। আচ্ছা দেখো যদি আমরা ইংলিশে গো লিখি, গো, এই গো কথার অর্থ হচ্ছে কি? যে যাওয়া। সেই গো উচ্চারণটা কিসে আসছে? দেখো যখন আমরা জিতে পড়েছিলাম, জি যেটা, এই যে জি এর দেখতে পাচ্ছ, GAGEGI, গো কিসে আসছে? GO গো, GO। তাহলে আমরা এই জন্য লিখে দেবো GO গো। গো কথার অর্থ হচ্ছে যাওয়া, গো মানে যাওয়া। তাহলে দেখছো কিভাবে একটা উচ্চারণ সঠিক রেখে আমরা সঠিকভাবে শিখতে পারি। আচ্ছা এবারে দেখো VA ভে, VE ভি, VI ভাই, VO ভো, VU ভিউ, VY ভাই। WA ওয়ে, WE উই, WI ওয়াই, WO উ, WU উ, WY ওয়াই। YA এ, YE ই, YI আই, YO ইও, YU ইউ। শেষে ডবল ওয়াই হয়ে যাবে, ওটার আর প্রয়োজন নেই, তাই আমরা ওটা করলাম না। ZA জে, ZE জি, ZI যাই, ZO জো, ZU জিউ, ZY যাই। আচ্ছা আর একটা জিনিস দেখো, ধরো আমরা বললাম উই, উই, এই যে উই কথাটা লিখলাম, উই কথার অর্থ কি? উই মানে আমরা। আমরা যেমন বলি উই আর ফ্রেন্ডস, আমরা বন্ধু, বা উই আর ইন্ডিয়ান, আমরা ভারতবাসী। এখানে উই, এই যে উই কথাটার অর্থ হচ্ছে আমরা। তাহলে উইটা লিখতে গেলে দেখো এই ডাব্লুতে যখন আমরা পড়েছিলাম, WE উই, তাহলে উই আমরা বলতে গেলে কিসের সাহায্য নিতে হচ্ছে? এই যে WE উই। তা আমরা লিখছি ওই জন্যে WE উই, উই মানে আমরা। দেখছো কীভাবে এই সঠিক উচ্চারণের মাধ্যমে উচ্চারণ ঠিক রেখে আমরা একটা প্রপার ওয়ার্ড তৈরি করে নিতে পারছি। তো এটাই ছিল আজকে মেন শেখানোর বিষয়, যে উচ্চারণ সঠিক রেখে কিভাবে আমরা সঠিক ইংলিশটা পড়তে পারবো। অনেকেই তোমরা আছো সঠিক উচ্চারণের কারণে, উচ্চারণ না করতে পারার কারণে তোমরা ইংলিশটা সঠিক পড়তে পারো না।
তো আজকে আশা করি এই ভিডিওটা থেকে তোমাদের অনেকটাই উপকার হবে। আর বন্ধুরা, শেষে তোমাদের আর একটা কথা বলি, আজকে আমি যেগুলো দেখালাম এগুলো একেবারে বেসিক লেভেলের, তাই ভিডিওটা বেশি লম্বা না করে এখানেই শেষ করছি। দেখা হবে আবার পরের ভিডিওতে। সবাই ভালো থেকো।